খাও দাও নাচো নাচো শুধু নাচো, খাও দাও নাচো নাচো শুধু নাচো, মেয়েদের পিছু লেগো না। এক কাঁড়ি মেয়ে বুকে মাথা মেরে মেরে আমার বুকটারে 12টা বাজালো। খাও দাও নাচো নাচো শুধু নাচো, খাও দাও নাচো নাচো শুধু নাচো, মেয়েদের পিছু লেগো না। এক কাঁড়ি মেয়ে বুকে মাথা মেরে মেরে আমার বুকটার 12টা বাজালো। কাকা আমার বুক আর বুক আছে, বুক তুবলে তো তুলসী পাতা হয়ে গেছে। বললে বিশ্বাস করুন, এক্ষুনি ভাববে আমিও তো হাম্বড় গল্প দিচ্ছি, কিন্তু মায়েরই মাক কালে আমি সত্যি কথা বলছি। আমি হলাম এই এলাকার জমিদারের ছেলে। আমার বাপ ঠাকুরদাদের কি ছিল না, সেই বংশের ছেলে হয়েও শুধু মেয়েদের ফোনে টাকা মেরে দিয়ে আমাদের ধন শুকিয়ে ধনে পাতা হয়ে গেছে। ঠাকুমার মুখে শুনেছিলাম আমার ঠাকুরদা নাকি 15খানা মেয়ে নিয়ে সংসার করতো। তা সেই বংশের নাতি হয়ে আমার কি একটাও মেয়ের টেকসই হচ্ছে না? তাহলে কি আমাদের গোড়ায় গন্ডগোল? পরে ভেবে দিলাম যে না, এর জন্য দায়ী আমি নয়, এর জন্য দায়ী হচ্ছে আমার বাপ ঠাকুরদা। এবার প্রশ্ন হতে পারে আমার মেয়ে টিকছে না, বাপ ঠাকুরদা কেন দায়ী হবে? আমরা মোট 25 জন ভাই বোনে 24 জন হয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে। 25-এর মাথায় আমি একা টিকে গেছি। আমার ঠাকুরদা ভালোবেসে এমন ভয়ঙ্কর নাম রেখেছে, মেয়েরা প্রেম করবে কি? কিছু মেয়ের সঙ্গে ফোনে কথা হচ্ছে, আমার সঙ্গে দেখা করতে আসছে, যে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার ঠাকুরদা আমার নাম রেখেছে বিচিত্র বীর্য। শুনে মেয়ে কেন, মেয়ের ঠাংমাও ঠিকরে পালাচ্ছে। সেই টেনশন হলো না, সারা জীবনে আর প্রেম টেম করবো না, প্রচুর দুঃখ পেয়েছি। এবারে চিন্তা ভাবনা করি, যদি জীবনে প্রেম করি তাহলে ইয়াং মেয়েদের সঙ্গে প্রেম করবো না, যদি কোনোদিন করি তাহলে ঠাংমাদের সঙ্গে প্রেম করব। করেছি 1 মাসে 4টে ঠাংমার ফোন নম্বর জোগাড় করে ফোনে ফোনে প্রেম করলাম। করে দেখলে আপনার উপকার আছে। ঠাংমাদের সঙ্গে প্রেম করলে কোনো খরচই নি খরচায় প্রেম চলে যাবে। ওই তো পরশুদিন একটা ঠাংমা নিয়ে বকখালি ঘুরতে এলাম, গিয়ে বললাম কি খাবে বলো? বলে বয়স হয়ে গেছে, তেমন কিছু খাবো না, একখানা জোরদা পান খাও। বুড়ি পান খেয়ে ওই যা বেঞ্চিয়ে শুল, আমি বাস ধরে ঘরে চলুন, মাথা খারাপ, বুড়ি মেরে খুনের দায় নেবো। সেই জন্য সেইখান থেকে ভাবলাম আর মানুষ প্রেম করবো না, এবার থেকে পশু প্রেম করা শুরু করেছি। এই যেটা দেখা পাচ্ছ, এটা হচ্ছে আমার দেশের নেংটি ইঁদুর। এর আমি এমনভাবে পুড়েছি, এমন ট্রেনিং নিয়েছি, আমি যা বলি তাই শোনে। নেই ধর্ম নেই জাত, এক পাতে খাই ভাত। এর নাম রেখেছি সূর্য, আর আমার নাম বিচিত্র বীর্য। ভাবছো এত কি থাকতে আমি কেন ইঁদুর পুষলাম? তুমি কুকুর পোষো, দেখি কুকুর যদি কারো কামড়া দেখবে তার জলাতঙ্ক রোগ হবে। তুমি বিড়াল পুষলে যদি রেঁটো খাই দেখবে তার ডিপথেরিয়া হবে। কিন্তু ইঁদুর পুষলে কোনো খরচ নি খরচা, চেয়ারের উপরে তারা সংসার গড় গড় করে চলে যাও, কাজ করার দরকার নেই। ঘরে চাল নেই, শুধু সূর্যের একবার দেখিয়ে দাও ওই দোকানে চালের বস্তা আছে, মাল বো করে গর্ত করে গিয়ে ঘরে 1 বস্তা চাল খানি করে দিচ্ছে। ঘরে আলু নেই, দেখিয়ে দাও ওই দোকানে আলু আছে, মাল বো করে গিয়ে কিলো 3 আলু খানি করে দিচ্ছে। সূর্য সব পারে, একটা জায়গায় খামতি। যদি বলি ঘরে সর্ষের তেল নিয়ে যাতো, একটু তেল নিয়ে মাল বো করে যাচ্ছে, কিন্তু তেল না নিয়ে এসে মাল ফেলে ঘরে চলে আসতেছে। আর আগের থেকে এমন ঢেমন হয়েছে, সেদিন বলতে যে তুমি প্রেম করো, আমার একটা ইঁদুরের সঙ্গে তুমি প্রেম করে দিতে পারছো না, আর তুইও প্রেম করবি? বলে প্রেম তো করবো, তবে দেশের ইঁদুরের সঙ্গে করবো না। আর কোথায়? বলে নাইজেরিয়ায় গিয়ে বিদেশি ইঁদুরের সঙ্গে প্রেম করবো। হোক, ওরা আমি পুড়েছি, দেশের ইঁদুর বিদেশে নিয়ে প্রেম করে নিয়ে আসবো। কিন্তু আমি তো কোনো বিদেশে যাই না, ভাবছি আলোচনা করব আমার সেই নিজস্ব ঠাকুমাটা গেল কোথায়। মাছ কাঁকড়া ধরি আমি, আমারে পড়া কপালি জুটবে নাকি স্বামী, জুটবে নাকি স্বামী, জুটবে নাকি স্বামী, জুটবে নাকি স্বামী। চাপাটা এদিকে না ওদিকে দাও। আমরা মহামা দশভুজা দেখেছি, কিন্তু জীবনে কোনোদিন ছাঙি জাল ভুজা দেখিনি। মা কি কুমোরটলি থেকে আসছো? এসো মা, তোমাকে বরণ করে আমি আমার প্যান্ডেলে তুলে নিয়ে এসো। ছাঙি জাল নিয়ে টুকটুক করে আগিয়ে এসো আমার দিকে। মা যেন বিদ্যুৎ গতি আশীর্বাদ দিচ্ছে। বাবা ঢেউ খেলে বেরিয়ে যাচ্ছে মা। হ্যাঁ ও বাবা ভাই রে, 7-7টা বছর তোর দাদু মরে গেছি, তোর সঙ্গে নিচি, আমি খুব আনন্দ পেলাম। আচ্ছা ঠাকমা, তুই কি মাথা চুলে ইউরিয়া ছড়িয়েছি? সকাল থেকে নদীতে মাছ ধরতে ধরতে নদীর নোনা জল মাথায় লেগে লেগে চুল সব কেলারিং হয়ে গেছে। ঠাকমা তুই আগে টোটো চালাতিস না, ওটা ছাঙি জাল নিয়ে নদীর দিকে লাভলি কেন?
ও ভাই মার্ডার কেসের ভয় কজনে ঝেপে দিদি? তুই জানিস আমি টোটো চালাতাম। হ্যাঁ। একদিন টোটো চালাতে চালাতে যেই বাম্পারটা টপকেছে সঙ্গে সঙ্গে একটা হাঁস দেখি আমার টোটো তোলাই আটকে গেছে। কি করলি? তাকে ঝেপে দিলাম। আচ্ছা। সেকেন্ড থেকে ওই হাঁসের মালিক তার বাচ্চার দাম না নিলে ভাই। ভাগিস তার নাতির দাম না না তাহলে তোরও আটকে দিয়ে দেব। ঠাকুমা তুই ছাগি জাল নিয়ে কি পুঁটি মাছ ধরতে যাচ্ছিস? তাহলে তিমি মাছ। বুড়ি তো বিরাট হাম বড়, ছাগি জাল নিয়ে নাকি সমুদ্রে তিমি মাছ ধরতে যাচ্ছে। হাঁড়ির ভিতরে কি কাঁকড়া আছে? হাঁড়িতেই হ্যাঁ হরিণের মাথা। তুই পশু পাখি কারোর বাদিনি। ঠাকুমা তোর নামটা কি জানো? আমার নামটা তুইও ভুলে গেছিস। অনেক দেখা হয় না, খেয়াল নেই। আধার কার্ডে আমার নাম উচ্চারণ করতে গিয়ে কত লোকে জীব উল্টে গেল। হয় হোক বল শুনি। আমার নাম ফুলন দেবী ফুলেশ্বরা। ওই জন্য তোর হাঁড়ি একটাও নেই সোরা। আচ্ছা বিচিত্র বীর্য, হ্যাঁ তুই কি ক্যাঙ্গার? কেন? ওটা কি ওটা? এটা ওই দেশের নেংটি দুধ তো। এ তো আমি পুড়েছি এমন ট্রেনিং নিয়ে আমি যা বলি তাই শোনে তো। ও নিয়ে তো আমি নাইজেরিয়ায় বিদেশে যাবো তো। আরে মুখ পড়ো, ছেড়ে কথায় শুয়ে আর লাখ টাকা স্বপ্ন দেখলে হবে। একটা সাইকেল কিনে দুজন চালিয়ে চালিয়ে নাইজেরিয়া চলে যাবো। হ্যাঁ ওই বিদেশে যেতে গেলে কি লাগে জানিস? ভিসা। এই সেই ইংরাজি। আমি ইংরাজি মনে রাখতে পারি না বলে ফোন ব্যবহার করো না, ফিরে সেই ইংরাজি। পাসপোর্ট। দেখ ঠাকুমা, বাঙালির ছেলে বাংলা মনে রাখতে পারি না। আমি হয়তো ভুলে যাবো, যদি ভুলে যাই। হ্যাঁ আমি জানি তোর পেটে এক কলম নেই। এই দুটো জিনিস কাকদ্বীপ অফিসে গিয়ে বললি গড় গড় করে দিয়ে দেবে। এই বিদেশে যা যন্ত্রপাতি কাকদ্বীপ অফিসে পাওয়া যায়। আরেকবার বল, কি বললি? ভিসা আর পাসপোর্ট। যদি মনে থাকে বলবো, নইলে বাঙালির ছেলে বাংলা সোজা করে বলে দেবো। আবার এমন সোজা করিস না যেন মার খেয়ার বাসটা হয়ে যায়। তোমাকে বরণ করে আমি প্যান্ডেল এনেছিলাম, ফিরে তোমাকে বরণ করে আমি নদীতে বিসর্জন করব। এসো মা, ছাঙি জাল নিয়ে টুকটুক করে আগিয়ে এসো। এসো। মা যেন ধাবায় ধুনতেছে। যাও চলে যাও। কথা দিদি, দেশের ইঁদুর বিদেশে নিয়ে যাবো। দেশের ইঁদুর বিদেশে নিয়ে গিয়ে দেখো তো ভারতবর্ষের ইঁদুরও বিদেশে যেতে পারে। খাও দাও নাচো, নাচো শুধু নাচো। খাও দাও নাচো, নাচো শুধু নাচো। মেয়েদের পিছু লেগো না। এক কাঁড়ি মেয়ে বুকে মাথা মেরে মেরে আমার বুকটার 12টা বাজালো। আমার শানি ডিজে ডিজে চুলকানি চুলকানি কি জিনিস যাচ্ছে রে আয় মেরিয়া আয় মেরিয়া আয় মেরিয়া আয় মেরিয়া। খাটিয়া পেছাকে চাদরিয়া উড়াই খাটিয়া পেছাকে চাদরিয়া উড়াই খাটিয়া পেছাকে চাদরিয়া উড়াই के काट पिया बाकी ऐसे घूंघाटी नहीं खुला भी हो 1 2 3 4 5 6 7 जाहि सा जाहि सा जाहि सा जाहि सा হ্যালো আমি সুইটি কালকে শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য অফিসে আসতে পারিনি আজকে অফিসে এসেছি দেখি কি কাজ পড়ে আছে 1 2 3 4 5 6 7 जाहि सा जाहि सा আমাকে অফিসে পাঠালো না, টেনশন পাঠিয়ে দিও বলো তিনি। দেখেছো ভালো ভালো ম্যাডাম ভারতবর্ষে বসে আছে, জানোয়ারের জন্য নাইজেরিয়া যেতে হচ্ছে। আলাপটা করে নি।
বলছি হ্যালো। হ্যাঁ আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি। বলো। বলছি কাছাকাছি এলে কথা বলতে সুবিধার জন্য বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলছি ওই বিদেশ যাওয়া বলে এসেছিলাম। ঠিক আছে তোমার নামটা বলো। আমার নাম? হ্যাঁ। জানি না। আরে তোমার নামটা বলো। বললাম তো জানি না। আরে ইডিয়েট তোর নামটা বল। আমার নামটাই তো হচ্ছে জানি না। ও মাই গড, জানি না কারো নাম হয় নাকি? না না, জমিদার বংশের বড় বড় নাম তো তোমার লিখতে অসুবিধা হবে, ওই জন্য ছোট করে বললাম। হ্যাঁ। জানি না। যামিনী চন্দ্র নিহার রঞ্জন নাইয়া জানি না। ঠিক আছে ঠিক আছে। আমার ঠাকুরদার ছোট করে সবাই ডাকে, যা বলে তুমি তো শুনলে আবার ঠিক উঠবে। কি? ওনার সবাই ছোট করে ডাকে শোভনা। ঠিক উনি ভালো নাম আছে। তাই? শোভনা। হ্যাঁ। সোমকিনো বটকিনো নাইয়া শোভনা। ঠিক আছে ঠিক আছে। বললাম সেই ইংরাজি কথা বলতে বলতে সে গুলিয়ে গেছে। ঠাকুমা কি বলেছিল? হ্যাঁ বলছি ওই বিদেশ যাবো বলে এসেছিলাম। বলছি ওই একখানা শোষা করে দেওয়া যাবে। এটা কি অফিস? এটা অফিস, আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে খুলে বল। জামা প্যান্ট পরে বলছি তুই বুঝতে পারবি, জামা প্যান্ট খুলে বলে তুই বুঝতে পারবি। বলছি একখানা পা সাপোর্ট করে দেওয়া যাবে। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে পা দেখাচ্ছিস? সূর্য তোর কাজ পড়ে গেছে, কম্পিউটার তারগুলো ছিঁড়ে আনদিনি ঘরে ভাড়া করে রেখে দেবো। আমি কি বলি শোনো, মানুষের হেল্প করা হলো আমার কাজ, তোমার কি লাগবে বলো, এখানে এসে বসো। বড় মেয়ে হাত ধরে না শরীর জ্বলে যায়। আর বন্ধুর মতো তুমি বসো না হেথা। এনার উদ্দেশ্য খারাপ আছে। স্টুপিড। অফিসে কেউ নেই, আমার চেয়ারে বসে দিয়ে আর বাইরে থেকে যদি গেট টেনে দিয়ে বলি হলে বাঁচাও বাঁচা করছে স্যার। ইডিয়েট। লাস্টে আমি শিলতানির করে সারা জীবন জেল খালো, মাথা খারাপ। ওই কম্পিউটার ভেঙে দিয়ে বাড়ি চলে যাবো। বড় মেয়ে হাত ধরে না সোজা। বন্ধুর মতো তুমি বসো না হেথা। বড় মেয়ে হাত ধরে না শরীর জ্বলে যায়। বন্ধুর মতো তুমি বসো না হেথা। আর সারা জীবন বসে বসে জীবন চলে যায়। না। বলছি হ্যাঁ। না। বলছি হ্যাঁ। না। ওদের বান্ধবীকে আমার সাথে সেটিং করায় যা, পা সাপড় না দি শোষা দিয়ে যা। ওদের বান্ধবীকে আমার সাথে সেটিং করায় যা, পা সাপড় না দি। বলছি ম্যাডাম তুমি সত্যি বুঝতে পারছো না? আরে সত্যি বুঝতে পারছি না। না গরিবের ছেলে বিদেশ যাবো তোমার হিংসা হচ্ছে? ইডিয়েট। কম্পিউটার ভেঙে সব নিয়ে বাড়ি চলে যাবো। অশিক্ষিত মূর্খ ছেলে, এটাই ব্যবহার। আর বিয়ের আগে ফুলসজ্জা হলো বলো কার? এই ডেট, বিয়ের আগে কার ফুলসজ্জা হয়েছিল? ম্যাডাম তো ঠিকঠাক বাংলা জানে না, উনি শাস্ত্র কি করে বুঝবে? হ্যাঁ? বলছি ম্যাডাম ইংরাজি বোঝো? আরে হ্যাঁ বুঝি। ইংরেজি বোঝো? বুঝি বুঝি। বলে বুঝতে পারবে? হ্যাঁ। বলছি ম্যাডাম কই বলো তো হিসি কখন হয়? ঠিক রে তুমি ঠিক রে উঠতে কেন বারবার? এই এটা ভালোবাসা? অবশ্যই ভালোবাসা। কি তুমি করে? খারাপ নিচ্ছে কেন? তুমি ওইভাবে নিচ্ছে কেন? এই ভাষাটা একটা নয়, এর দুটো ভাষা। তাই? একটা হচ্ছে হি, একটা হচ্ছে সি। হ্যাঁ। ইংলিশে ছেলেদের নামে পরিবর্তে বসে হি, হ্যাঁ। আর ইংলিশে মেয়েদের নামে পরিবর্তে বসে সি। দুটো মিলেই তো হিসি। সমাজ এখনো বদলে গেছে, ভাষা বোঝে না। আর হিন্দি তামিল তেলেগু সবই যে জানা। হিন্দি তামিল তেলেগু তুমি সব ভাষাই জানো? গরিবের ছেলে মোটামুটি 14-15 ভাড়া জানে। তাই? বলছি মানে তুমি তো শিক্ষিত মেয়ে। হ্যাঁ। কই বলো তিনি ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে আমি জানি না, বলো। এখানে যারা বসে আছে সবাই জানে, তুই বল দেখি। সবাই জানে। বলছি সহজভাবে আমরা ভাষা কাকে বলি? ঠিক আছে বল। যেটা মানুষ মনে রাখতে পারবে। ভাষা, ভাষা হচ্ছে ভেসে ভেসে আসা। হ্যাঁ এটাই হচ্ছে ভাষা। তাই? বাবা কথা বললো ভেসে এলো, সেটা হচ্ছে পিতৃভাষা। মা কথা বললো ভেসে এলো, সেটা হচ্ছে মাতৃভাষা। বোন কথা বললো ভেসে এলো, সেটা হচ্ছে ভগ্নী ভাষা। আর ভাই কথা বললো ভেসে এলো, সেটা হচ্ছে ভাতৃভাষা। অশিক্ষিত মূর্খ ছেলে, এটাই ব্যবহার। বিয়ের আগে ফুলসজ্জা হলো বলো কার? সমাজ এখনো বদলে গেছে, ভাষা বোঝে না। হিন্দি তামিল তেলেগু সবই যে জানা। আমার সারা জীবন বসে বসে জীবন চলে যায়। না। বলছি হ্যাঁ। না। বলছি হ্যাঁ। না। তোর বান্ধবীকে আমার সাথে সেটিং করা যা, পা সাপনা দি শোষা দিয়ে যা। তোর বান্ধবীকে আমার সাথে সেটিং করা যা, পা সাপনা দি শোষা দিয়ে যা। কম্পিউটার ভেঙে তোমার নিয়ে বাড়ি চলে। ইডিয়েট, এই এমন করিস না। আরে ছাড় বলছি, আরে এরকম করিস না। আরে ছাড়। ফাগুনেরই মহুয়ায়, ফাগুনেরই মহুয়ায়, মন মাতানো মহুয়ায়, রঙিনী নিবিড় শাস্তুর আকাশে নিয়ে যায়। ফাগুনেরই মহুয়ায়। এই সর বলছি, আরে সর, আরে সর। তোর কি তার কেটে গেছে? গানের তাল শেষ হয়ে গেছে। গান তো ছাড়। আমরা শিলিবঙ্গের ছেলে তো একবার গানের তালের ভিতরে ঢুকলে হুট করে বেরোতে পারি। ঠাকুমা তোমার সঙ্গে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ঘামের প্রচুর সম্পর্ক আছে। তোমাদের কারণ আমাদের কারণ একই লাইনে। যখন লোডশেডিং হয় তোমাদের হয় আমাদের হয়, তোমাদের ঘাম হয় আমাদের ঘাম হয়, তোমাদের ঘাম আমাদের ঘাম ঘেমে ঘামাঘামি হয়ে যায়। ওই ঘামাঘামি সম্পর্ক থেকে ম্যানের প্রতি একটা তীব্র প্রতিবাদ তুমি জানাও। স্কিন টাচ করবো না আমি, সারিজাল আনা হয়নি।
ঠাকুমা ভীষণ রাগী রেগে কামড়াবে উনি তুই কি ব্রিজটা গিলে খেয়ে নিবি আমার ঠাকুমা তো বিরাট কামড়ায় তাই? তুমি জানো নি না। ওনার দাঁত কত ধার জানো হ্যাঁ। জিসিবির মতো শক্ত তো বলছো কি? ছোটবেলাতে কামড়ে কত পুরস্কার পেয়ে জানো হ্যাঁ। আমাদের খাট পুরো টবি ভর্তি তো হ্যাঁ। আমাদের পাড়া যত নারকেল গাছে নারকেল হয় হ্যাঁ। আমরা দা দিয়ে ছাড়াই না ওমা কেন? কেন কষ্ট করে ছাড়াবো হ্যাঁ। নারকেল ছাড়ানো দরকার হচ্ছে নারকেলটা নিয়ে এসো না দাঁতের সামনে দাও দাঁত দিয়ে নারকেল ছাড়িয়ে দাও কি বলছো কি? এ তো সামান্য ব্যাপার এখনো বাকি আছে? প্রচুর বাকি তো হ্যাঁ। আমাদের পাড়া যদি কেউ মারা যায় হ্যাঁ। আমরা নাপিত দেখে নাড়া হই না কেন? কেন খরচ করে নাড়া হবো হ্যাঁ। নাড়া হওয়ার দরকার হচ্ছে চুল সমেত মাথা নিয়ে এসো না দাঁতের সামনে দাও উনি দাঁত দিয়ে খেউরি করে দেবে কি বলছোটা কি? এ তো সামান্য জিনিস এখনো বাকি আছে? মেন কথা তো বলিনি কি? ঠাকুমাটা বলবো কলটা রে তুই দাদুর কোথায় কামড়েছিলি এ বাবা চুপ কর চুপ কর চুপ কর সেই তোর দাদুর কেমড়ে আর কেটে ফেলে দিছিল ঠাকুমা তো বিরাট কামড়া বীজগুণে শেষ ফলে প্রভাতে তাই আছে নিগমের এই গানের ভাষায় ভুলটা কোথায় হচ্ছে ঠাকুমা ভীষণ রাগী রেগে কামড়াবে উনি ঠাকুমা ভীষণ রাগী রেগে কামড়াবে উনি বাঙালির ছেলে গন্ডগোল পছন্দ করে না না। কি হয়েছে ফেস টু ফেস ম্যাডামের সঙ্গে আলোচনা টেবিলে বস ঠাকুমা তোমার নাতি আমার এমন বাজে কথা বলেছে সে কথা আমি মুখে আনতে পারবো না কেন তোমার মুখে কি ব্রণ উঠেছে বলো কি হয়েছে ফেস টু ফেস আলোচনা করো ঠাকুমা তোমার নাতি আমাকে শশা দেখিয়েছে ইয়ে ঠাকুমা মিথ্যা কথা বলতে পুরোপুরি এই জেতার জন্য মিথ্যা কথা বলতে কেন উপরে যদি ভগবান থাকে তো অভিশাপ দেবত্রী কি হয় দেখবি রে তো নাকের চুল এত বড় হবে তোর সেলুনি গিয়ে কেটে আসতে হবে জানোয়ার। তো ঠাকুমার পিঠে দেখবি এত বড় করে শুঁয়ো পোকা বাইবে তোর দাদুর দেখবি দাঁতে পোকা হবে রে ননসেন্স আমি শশা দেখিয়েছি তবে এত বড় নয় ছোট দেখিয়েছি ঠাকুমা আমাকে আবার জুতো দেখিয়েছে ও বাবা ইয়ে কাকি তা তুই তো আমার বলে পাঠালি কেন তো তো বলছি ভিসা ওই তো ইংরাজি মনে নেই বাংলা সোজা করে বলে দিয়েছি শশা আর পাসপোর্ট ওই তো পাশ সাপোর্ট এই দেখ হাঁপানে চল মারবো জানিস বিচিত্র বীর্য তোর কি নেই কোনো একটু ধৈর্য ম্যাডাম ভুলটা ওর নয় ভুলটা আমার বিদেশে যেতে গেলে কি লাগে কেন ভিসা আর পাসপোর্ট মাগো ওর বলেছি ভিসা ও আপনার কাছে এসে বলতেছে ছসা বলেছি পাসপোর্ট ও আপনার কাছে এসে বলতেছে পাসপোর্ট এইসব অবলা জন্তুদের একটু বোঝাতে পারছেন না আচ্ছা ঠাকুমা কেউ যদি বা হঠাৎ করে এসে তোমাকে উল্টোপাল্টা প্রশ্ন করে তুমি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে ও মা গো টুরুলা এই দেখ আর গন্ডগোল করিস না আর তোর কেন কিছু বলতে পারিস নি জানিস ভাই তোর মুখের দিকে তাকালে তোর দাদুর কথা যাও বেরিয়ে যাও মনে হচ্ছে পালং শাক বাগান থেকে পঙ্গপাল উড়ে চলে গেল দেখুন ম্যাডাম চলার পথে টুকটাক ভুলভ্রান্তি হতে পারে বলছি ওই তোমার ফোন নম্বরটা একটু পাওয়া যাবে আমার নাম্বার হ্যাঁ। ঠিক আছে নিয়ে নাও দেবে হ্যাঁ বলো বলো 94 হ্যাঁ। 38 আর বাকি 6টা নম্বর কি গড়ের মাঠ এই রেট তুমি তো বললে ম্যাডাম তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে একটু বলেছি বলে 4টে নম্বরে শেষ করে দিয়েছো হ্যাঁ ঝোড়াঝাটির পরে কি ম্যাডাম লাইন আসে না এবার তো হালকা করে একটা বাবা ছেড়ে দিতে দেখবো যদি হয় না হয় ওকে চেষ্টা করতে অসুবিধার কি আছে এই তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে আমার নম্বর নেবে হ্যাঁ সত্যি নেবে কেন নেব না বলছি বললে বুঝতে পারবে হ্যাঁ বুঝতে পারবো তুমি তো ঠিকঠাক বাংলা বোঝো এই আমি বাংলা বুঝি না বাংলা বোঝো হ্যাঁ বুঝি বলছি শতকিয়া বোঝো এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও হ্যাঁ বলো 9-6 96 3-2 32 চন্দ্রবান বসু সমুদ্রের দিকে যাচ্ছে এই স্টুপিড এটা কোনো নাম্বার হলো নাকি বুঝতে পারোনি না প্রত্যেক ভাষাগুলো একে চন্দ্র বসি দাও 10টা নম্বর হয়ে যাবে ঠিক আছে তুমি বলো নাও হ্যাঁ 9-6 96 3-2 32 চন্দ্রবান বসু চন্দ্র কিসে কি হয় একে চন্দ্র এক বসো হ্যাঁ। চন্দ্রবান বান কিসে কি হয় পঞ্চবান 5 বসো হ্যাঁ। চন্দ্রবান বসু বসু কিসে কি হয় অষ্ট বসু 8 বসো হ্যাঁ। সমুদ্র কি হয় 7 সমুদ্র 7 বসো হ্যাঁ। সমুদ্রের দিকে যাচ্ছে মানে 10 দিকে 1 আর 0 10টা নম্বর হয়নি আই এম সো ভেরি ভেরি সরি সরকার কাদের অফিসে রেখেছে ঠিকঠাক তো বাংলাই বোঝে না এই তুমি বিদেশে যাচ্ছ কিসের জন্য সত্যি জানো না না। কদিন আগে পেপারে দিয়েছিল কি দিয়েছিল মাগাও বলে একখানে ইঁদুর হ্যাঁ। দক্ষিণ আপনার তানজিয়াতে থাকতো তাই? তাকে এমন ট্রেনিং দেওয়া হয়েছিল হ্যাঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন মাটির যে ল্যান্ডমাইন পোতা হয়েছিল সেই লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য হ্যাঁ। ওই মাগাও ইঁদুরটা ল্যান্ডমাইনের মধ্যে থেকে 70 খানা উদ্ধার করেছিল সেদিন ওকে স্বর্ণ পদক দিয়ে পুরস্কৃত করা হয়েছে তাই? ভাবলাম সূর্যকে আমি ট্রেনিং দিয়েছি
ও যদি ওখানে গিয়ে একটা ল্যান্ডমাইন উদ্ধার করতে পারে, ও তো পুরস্কার পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নামটা বিশ্বের দরবারে উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। আরে ইডিয়েট, ওদের সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো? ম্যাডাম, ভারতবর্ষের 1947 দাঁড়ানি 2022 সালে 23 সালে অনেক উন্নতি করেছে। বুঝি স্কুলে যেতে পড়াশোনা করেছো? আরে লেখাপড়া না শিখলে এই চাকরিটা আমি পেতাম নাকি? আমি স্কুলে গেছিলাম, বেশি দিন টিকতে পারি। কেন? যে এই কবিতা পড়তাম মনে মনে কষ্ট পেতাম। কেন? কবিতার ভাষার সঙ্গে পরিবেশটা ঠিক একটা খাপ খাচ্ছিল না। তার মানে তুমি বলতে চাচ্ছো বইয়ে ভুল লেখা আছে? পুরোপুরি ভুল বলছি না, তবে ভাষার সঙ্গে পরিবেশ খাপ খায় না। ঠিক আছে, তুমি একটা কবিতা শোনাও। যেটা তুমিও পড়েছো আমিও পড়েছি। হ্যাঁ বলো। আকাশ ঘিরে মেঘ করে যে সূর্য গেছে পাটে, হ্যাঁ। খুকু গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে। ঠিকই তো আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সন্ধ্যেবেলা মেঘ করে যে বাচ্চা মেয়েটা জোর করে ঘাটে পাঠানোর কোনো দরকার ছিল? সকালবেলা গেলে কি ক্ষতিটা হতো? এই ওটা ঠিকই লেখা আছে। আমাদের ছোট নদী চলে আগে ভাগে। হ্যাঁ। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ঠিকই তো আছে। ওটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জ্যৈষ্ঠ মাসে বেশি গরম পড়তে যায়, বৈশাখ মাসে হাঁটু জল থাকতে যে। ওরে ইডিয়েট, আগেকার দিনে বৈশাখ মাসে বেশি গরম পড়তো। তার মানে ঋতু পরিবর্তন হয়েছে, কবিরা কবিতা ঠিক লিখেছে, আমার দৃষ্টিভঙ্গি ভুল ছিল বলে ভগবান আমার কবির লেখাপড়া দেয় না। হ্যাঁ। বলছি ম্যাডাম, সম্পর্কটি ঘুরিয়ে নিলে হতো না? লা 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 হে হে লা 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 হে হে। आपका आना दिल धड़काना, मेहंदी लगा के क्यों शर्माना, तेरा गया रे तेरा गया, तेरा गया रे तेरा गया। क्यों होता है दिल दीवाना, आशिक मेरे जाना। तेरा गया रे तेरा गया, तेरा गया रे तेरा गया, तेरा गया रे तेरा